আসসালামু আলাইকুম। স্বাধীন ৭১ সংবাদে আপনাদের সাথেই রয়েছি আমি সাদিয়া হক। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, বিস্তারিত দেখুন মাহফুজা আক্তার পপির ডেস্ক নিউজে। ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডের হানিফ মোল্লা বাড়িতে জমি দখল করার অভিযোগ উঠেছে সিরু মাঝিদের বিরুদ্ধে। আমি তো সন্তান গেছি ছেলে সন্তান লইয়া আমরা গাই গেছি সন্তান গেছি আমার মাদারে দেওয়ারি আসিলে আমার স্বামী তার বাইরে দিয়ে গেছে আমার দেওয়ারে কইছি আমার ছোট দেওয়ারে আল্লাহর বাগের ভাগ যা ফাঁস তোরা তা এরে দিয়ে দিস, তোরা ঠকাইস না, এরে তোরা কোনো কিনা সম্পদ না, তোকে বার কিনলে সম্পদ। স্থানীয়রা জানান, এক পরিবারের ৪ ভাই। ছোট ভাই মৃত সিদ্দিক দীর্ঘদিন ধরে এই জমিতে ভোগ দখলে ছিলেন। যখন পরিবারের অভাব অনটন দেখা দেয় তখন চলে যান শহরে। তারপরে আমেনা বেগম জমিতে বসতঘর উত্তোলন করেন। তবে নিয়ম হচ্ছে পরিবারের ছোট জন বসতঘর ও জমি পাবেন। সিদ্দিকের বাবার ঘর আছিল, সিদ্দিকের বাবা মরার পরে সিদ্দিকা ঘরে উঠছে, ঘরে ওঠার পরে সিদ্দিকে আবার অভাব হরিয়া সিদ্দিকে গেছে গিয়ে ঢাকার দিকে, ঢাকা যাওয়ার পরে আবার ফিরতি সিডুমাদি আইসে ঘর হওয়ার পরে এই পরবর্তী এই বাদি রয়েছে, এই সিডুমাদির ইয়াতেই ঘর রয়ে গেছে। এই রোয়ার পরে আবার সিডুমাদি দিয়ে ঘর করে, এরা হলো ভাই চারিগা, বন্ধু দুগানা তিনিয়া, এই চারি ভাই তো জমি তো চারি ভাই পাইব। গোয়ার বিড়া যদি আমার ৬টা সন্তান আছে, আমার সন্তানে আমার গর্বিটা পাইবে না, পাইলে আমার ছোট ছেলেই পাইবে। আমার ছোট ছেলে যদি ওই ৬ ছেলে দেয়, বলে না এটা আমাকে তোমারটা তুমি নাও, তাইলে ওরা নিতে পারবো না, আর আমারটা আমার ছোট ছেলেই পাইব। গোয়াল তুলে দেখতে পারো তোমরা, আমার মালিটা আমার ছোট ছেলে পাইব। ভুক্তভোগী পরিবার জানান, দীর্ঘদিন ধরে এই জমিতে আমরা ভোগ দখলে ছিলাম। সন্তানদের মুখে আহার তুলে দিতে শহরে পাড়ি জমায়। এই সুযোগে সিরু মাঝি আমেনা বেগম সম্পত্তি দখল করেন। জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলমান থাকলেও স্থানীয় সালিশের মাধ্যমে কোনো সমাধান করতে পারেননি। নাম মোহাম্মদ সিদ্দিক, আমি এখানে সবাই ছোট বউ। আমার স্বামী মারা গেছে ৬ বছর। বাসুরের কইতে আসি যাবে না, প্রথমে এই ঘরে আমি আসিলাম অভাবে বইরা আমি ঢাকা চলে গেছি। পোলাপাই ছোটো আসিল, একটু কষ্ট। ঢাকা যাওয়ার পরে আমার টিনটুনগুলি সব চুরিয়া মুড়িয়া ঘরে মালামাল জানিছে আসিল সব লয়ে গেছে। মনের মধ্যে বলছি আমার ৩ বইরা গেলে বিটাত করে থাকবো, পয়সা গেলে বিটাত করবো, আমি দিনিলেন কেয়ারিং আরে তোমরা কত বছর পর আইও না আইও, আমি নিয়ে ঘরে লাগাইছি, আর তোমরা আইলে তোমাকে ঘর তোমরা উঠি লই হয়েছে দিয়ে দিন। তখন এই কথা থাই পরে আমার মা মরা গেছে, যেমন রোজার ঈদের 2 দিন পরে আমি হুন্না মার মরার কথা হুন্না আইছি। আয়া দিই ইটি টাইনা ঘর উদ্বোধন করি, তাড়াতাড়ি আয়া আমি ঘর বাধা দিতাম আইছি। মায়া দিলে এত ব্যাগ যে এত খারাপ যখন নাই আয়া বেড়ারা ঘরে যদি ডাকে আনি বেড়া গার বুক ঘুরে ঘুরে কয় কি আমার হ্যান করছে ত্যান করছে, এই করছে সেই করছে। তারপরে আমি মামলা করছি, মামলা দেয় অভিযোগ দিছি ঘর বন্ধ আছিল। যারা আইসেন তহসিলদার আইসে যে মুরব্বীরা আপনাদের কাছে বলছে এই সত্য কথাগুলি বলছে, কাগজে লেখাপড়া করছে, এই কাগজটারে তহবিল অফিসে যাই আন ফিসটা হালাইয়ান সোজা কথা কইয়ান ইয়াতা হাকিমের কোর্টে হালাইছে, কইছে উকিলের টাকা খাওয়ান জমিন আমরা পাইয়া গেছি, ওরা কোনো জমিনই নাই। আমি জমিন চাই, পূর্ণ বিচার চাই। তবে এ বিষয়ে অভিযুক্তদের সাথে কথা বললে তারা জানান, এই জমি আমাদের ক্রয়কৃত জমি এবং আমাদের বিরুদ্ধে মামলা দেওয়ার পরে আমরা রায় পেয়েছি। আমার বাবারা 4 ভাই আমার বাবার নিয়ে 2 ভাই আমার বাবার কাছে জমি বিক্রি করে গেছে, এমনকি আমার বাবা অন্য মালিকের থেকেও জমি কিনা আছে এই ইয়াতে, এমনকি আমার বাবা ওনার বাবার কাছ থেকেও জমি কিনছে, ঠিক আছে। এবং আমার ছোট চাচা উনি কি করছে 12% জমি এক জায়গায় আছে, উনি সে জায়গায় ঘর করছে। যেমন 2005 সালে জমিন বাগাবাট হয়ে গেছে আমার দাদা থাকতে, যখন বাগাবাট হয়ে গেছে আমার দাদা সব জায়গায় বুঝ দিয়ে দিছে। এবং আমার ছোট চাচা ওই জায়গায় ঘর করছিল, ছোট চাচা তখন ঢাকা চলে গেছে, চাচার ঘর ভেঙে গেছে, চাচা ঢাকা চলে আসে, এমনকি কাকিরি নিয়ে চলে গেছে। সবাই ওই জায়গায় ছিল, থাকার পরে এই জমিটা নিয়ে 12% জমি যে জায়গায় আছে সে জায়গায় কিন্তু ঝামেলা হয়েছিল অন্য মানুষের সাথে। তখন যে এটা হয়েছে এবং ওই 12% জমি বাদে এবং আমার ছোট চাচা বলছে তাহলে তো আমি মার সম্পত্তি পাই। তখন আমার ছোট চাচা আমার দাদায় থাকতে 6% জমি দিয়ে দিচ্ছে বাড়ির উত্তর সাইডে। তখন এই আমার চাচাই কি করলো, ওই জমিটা অন্যজনের কাছে বিক্রি করে নিচ্ছে। যে জায়গায় বিক্রি করছে উনি এবং ওই জায়গার দখলে আছে, মার সম্পত্তি 6% করে হয়েছে, কিন্তু
ওই জায়গায় বিক্রি করে ফেলেছে আমার চাচাই, মৌখিকভাবে বিক্রি করছে, জমির দলিল দিতে পারে না, চাচাই মারা গেছে। এই জমি নিয়ে আদালতে 144, 145 ধারায় মামলা হয়। নিষেধাজ্ঞাকে অমান্য করে বসতঘর উত্তোলন করেন বলে জানা গেছে ভুক্তভোগীর পরিবারে। ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, এজাহার পাওয়া গেছে, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে। মাহফুজা আক্তার, পপি, স্বাধীন ৭১।